2 মাস আড়াই মাস এরকম। মানে 2 মাস আড়াই মাসের সম্পর্ক আসলে আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন? বা আমরা কোথাও এরকম যাই নাই যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছে এটা সেটা এরকম কখনো আমাকে নিয়ে যায় নাই। আমাকে নেয় নাই, কিন্তু আমার টাকা দিয়ে ও রিয়ামনির সঙ্গে বিভিন্ন জায়গায় গেছে। তুমি কি তার বাসায় যাওয়া আসা করতেছিলা মাঝে মাঝে? হ্যাঁ, ওর বাসায় যাইতাম আমি। ওর ফার্স্টে যেরকম গেছিলাম যে ভাইয়ার আলম ভাইয়ার বিরুদ্ধে একটা মামলা করছিল, যে ওই বিষয়টা জানানোর জন্য কোথায় গেলে কোন উকিল ধরলে ভালো হয় এই বিষয়টার জন্য প্রথমে গেছিলাম। মানে আপনাকে লিভিং সম্পর্কে ছিলেন না? তুমি তো তোমার সাথে যে সম্পর্ক এটাকে একবার তোমার সাথে সে ট্যাপে ফেলে করছে না আর অন্য মেয়ের সাথে করছে? না, ওর এরকম অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। ট্যাপে ফেলে টাকা নিতে? হ্যাঁ, অনেক মেয়ের সঙ্গে এগুলো করে ভিডিও করে রাখে, অনেক মেয়ের সঙ্গে ওরকম করে ভিডিও করে রেখে তাদের থেকে টাকা নেয়। আর ওর হচ্ছে ওর গ্রামের বাড়িতে নাকি হচ্ছে গাজীপুর। ওর ব্যাকগ্রাউন্ড মানে ছোট্টবেলা থেকে ব্যাকগ্রাউন্ড শুনে দেখেন, ওর ছোটবেলা থেকে ব্যাকগ্রাউন্ড খারাপ। ওকে না ওর দাদা বাড়িতে রাখছে না ওর নানা বাড়িতে রাখছে। ওর মা ওকে ফালায় রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালায় গেছিল। ও যখন ছোট 1-1.5 বছর, তখন ও ফালায় রেখে অন্য একটা ছেলের সঙ্গে ওর মা পালায় গেছিল। রিয়ামনির সাথে সম্পর্ক যখন হয় তুমি কি সকল হলে যে তোমার সম্পর্ক থাকে গেল তুমি কি মানা করছো রিয়ামনিকে ম্যাক্সে তার সাথে সম্পর্ক করো না? হ্যাঁ, আমি রিয়ামনিকে অনেক বলছি যে আপনি ওর সঙ্গে কাজ করেন না, আমার ঝামেলা হচ্ছে আপনার জন্য এটা সেটা। রিয়ামনি উল্টা আমাকে বকাবাজি করে, আমাকে চেপ দেয় যে ওনার রিয়ামনির হাতে নাকি অনেক এমপি মন্ত্রী আছে, তাদেরকে নিয়ে আমাকে দেখে নিবে। তো আমার প্রশ্ন হচ্ছে কোন এমপি মন্ত্রী রিয়ামনির মতো একটা বাড়ির মেয়ে হাতে আসে যে ওনাদের কোয়ালিটি এত লো হয়ে গেছে যে বাড়ির মেয়েদের হাতে এমপি মন্ত্রীও থাকে। আর তুমি রিয়ামনি অফিস সাথে কোন জায়গায় তোমার বাসায় এবং কোন বাড়ি এই ধরনের কোনো কিছু দেখছো কিনা তাদের সম্পর্কে কি জানো? ওবির বাসায় আমি রিয়ামনিকে দেখছি, বাড়িওয়ালাকে বলছে আমার ফুপু হয়। ওর গাড়ির মধ্যে ওদের দুইজনকে দেখছিলাম যে রাত্রে যেদিন ভাই আমি আপনাকে এসএমএস পাঠিয়েছিলাম না যে ওরা দুইজন একসঙ্গে, ওই দিন ওরা দুইজন একসঙ্গে ছিল 300 ফিট ব্রিজের নিচে গাড়ির মধ্যে। আর রিয়ামনের বাসায় অভিযায় থাকতো। এখন যে নতুন বাসা নিছে ওই বাসার এগ্রিমেন্টেও আমার সই আছে, কিন্তু ওখানে ওর নতুন বাসাতেও রিয়ামনি যাওয়া আসা করে। আচ্ছা, বাসার রবির বাসার এগ্রিমেন্ট আপনার সই আছে মানে আপনি কোন আপনাদের কি স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা? না না না, ওখানে হচ্ছে বলছিল যে হচ্ছে আমি ওর বড় বোন, মানে একটা সাক্ষী তো লাগবে, এই জন্য আমি ওর ওখানে ইয়ে করছিলাম, এগ্রিমেন্টে সই করছিলাম। কিন্তু আমি ওর বাসা চিনিই না, ওখানে রিয়ামনি যাওয়া আসা করে। আপনি যাওয়া আসা করেন? না, আমি ওর বাসা চিনি না। আচ্ছা, কোন বাসা চিনতেন আপনি? আমি চিনতাম ইতি যে বাসায় থাকতো খিলক্ষেতে, ওখানে। কতদিন ছিলেন তার বাসায়? না, আমি ওর বাসা চিনতাম, যে আমি ওর বাসায় কন্টিনিউ থাকতাম এরকম না, কিন্তু ওকে আমি 2 মাস ধরে চিনি। এটা মানে আপনি ভাবতেছেন আমি 2 মাস ধরে ওর বাসায় থাকি, আমি ওর বাসায় থাকি না, আমি ওকে 2 মাস আড়াই মাস চিনি, মানে ওর সঙ্গে একটা রিলেশন ছিল। তো 2 মাসের একটা সম্পর্কে আপনি পরিচয়, তাকে 7 লাখ টাকা দিয়ে দিবেন, তার সাথে থাকবেন বা ফিজিক্যাল বা কোন আশ্বাসের ভিত্তিতে? ওই যে বললাম না, ও মানে ইমোশনাল অনেক কথা বলতো যে আমাকে দেখার মতো কেউ নাই, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, আমি এত মানে এইগুলার পারপাসেই আমি টাকাগুলো দিছিলাম যে ওকে আমি বিয়ে করব, ওর সঙ্গে থাকবো, এরকম কোনো স্বপ্ন। কারণ ওকে স্বপ্ন দেখার মতো ছিল না যে, আর আমার ফ্যামিলির সঙ্গেও যায়ও না। এই ভিডিওগুলো দেখলে আমার বাড়িতে ওঠা বন্ধ। তাহলে আপনি ভিডিও এখানে আসলেন কেন? যদি আপনি মনে করেন যে গণমাধ্যমের সাথে কথা বললে বা আপনি ভিডিও করলে বা আপনার বাড়িতে উঠতে দিলেন, তাহলে আপনি আসলেন কেন? টাকাগুলো অস্বীকার করতেছে, কিন্তু আমার টাকাগুলো তো অনেকগুলো টাকা। তার জন্য তো আপনি আদালতে যেতে পারতেন, কিন্তু আপনি এইভাবে প্রেস কনফারেন্সে এসে। কিন্তু আমার তো আর আদালতে যাইতাম, আমি এখানে আসতাম না। কিন্তু রিয়ামনি আমাকে অনেক থ্রেট দিছে, এটা করছে সেটা করছে, ওদের মধ্যে নাকি কোনো সম্পর্কই নাই। তারপর ইতিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। দেখলাম ইতির কোনো দোষ নাই, কিন্তু সব দোষ অভির। বলবেন যে অভি এখন টাকা নিচে দিচ্ছে না এই জন্য, আসলে অভির চরিত্র খারাপ। ওর প্রত্যেকটা, ওর মাও জানে, ওর প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল সবার থেকে, ওর গ্রাম থেকে শুনে আসবেন, একটা লোকও বলবে না যে অভি ছোট থেকে ভালো ছিল। আচ্ছা, অভির চরিত্র খারাপ, তাহলে আপনার সাথে কি এমন করেছে যেন ওর চরিত্র সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আপনি? মানে আমি থাকতে রিয়ামনির সঙ্গে তো ওর আগে থেকেই সম্পর্ক, অনেক মেয়ের সঙ্গে দেখা করছে, তাদেরকে নিয়ে এখানে ওখানে গেছে, ওদের সঙ্গে কিছু ভিডিও টিডিও রাখা, পরে ওদেরকে ব্লক। আপনার সাথে কি কি করছিল আপনি আপনারটাই বলেন। আমারটা বলতে যে এখন অস্বীকার করতেছে, আমাকে নাকি চেনেই না, আমার থেকে টাকাই নেয় না। শুধু টাকা লেনদেন হয়েছে, এই সম্পর্ক ছিল, আর কোনো কিছু না? ভালোবাসার সম্পর্ক ছিল না? সম্পর্ক ছিল।